মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিক না? চলে যেতে হবে না কত বেশি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এ তো গত মাসের শেষের দিকে ধুনুর ঝাজর নামে একটা এলাকা আছে, এলাকা থেকে মাহফিল করে যখন আমি আমার বাসায় ঢুকতেছিলাম, বাস্তবতা যেটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। রাত 2টার পর আমি যখন আমার বাসায় ঢুকতেছিলাম, আমার বাসার সাথে আর একটা বাসা, একজন প্যারালাইসিসের রোগী, বৃদ্ধ বয়স। আমি বাসায় ঢুকতেই চাচার গলার আওয়াজ, কাশার আওয়াজ, একটু গ্যাংরানির আওয়াজ বাসায় ঢুকতে শুনলাম। ফজরের নামাজ পড়তে গিয়ে ফজর থেকে যখন নামাজ শেষ করে যখন বের হলাম, মসজিদে এলান হয়ে গেল নায়েব আলী কাকা আর বেঁচে নেই, মারা গেছে। এটাই তো মানুষের জিন্দেগি। আজকে আমরা ঘুমিয়ে আছি, আজকে আমরা ঘুমিয়ে থাকব। এখান থেকে কেউ গ্যারান্টি দিতে পারবো না যে বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু এই ছোট্ট জিন্দেগি নিয়ে মানুষ বড়াই করে কি করে না? মানুষ ক্ষমতার দাপট দেখায়, অর্থ সম্পদের দাপট দেখায়, কত ধরনের বাহাদুরি শক্তির দাপট দেখায়। আমার ছেলে মেয়ে অনেকগুলি, আমার অনেকগুলি সন্তান, লাঠির জোর আছে, দেখায় কি দেখায় না? কিন্তু এই বাতাসটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। দুনিয়াতে আপনার 2 টাকার মূল্য থাকবে না, আমার 2 টাকারও মূল্য থাকবে। সুতরাং সকলকেই যেহেতু যেতে হবে, আমরা আমল করে যেতে চাই, ঠিক না? আপনাদেরকে প্রথম সোনার হরিণের আমলটা জানায় দেয় ইনশাআল্লাহ। প্রথম আমলটা হচ্ছে হুব্বুল কুরআন, কোরআনুল কারীমকে মুহাব্বত করা, আল্লাহর কালামুল্লাহকে মুহাব্বত করা। আল্লাহর কালামুল্লাহর সাথে যে সম্পৃক্ত থাকতে পারবে, রব বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে। আমরা একটু আমাদের শৈশবে ফিরে যাই, ছোটবেলায় ফিরে যাই। কালামুল্লাহ এই আমলটা, তেলাওয়াতের আমলটা আজ কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে ছোট্টবেলায় আমরা যখন সকালবেলা, আমি আমার কথা বলছি, সকালবেলা যখন জলপাই কুড়াতে যেতাম বা তেঁতুল গাছের তেঁতুল কুড়াতে যেতাম, আমরা গাছের আমরা কুড়াতে যেতাম, ভোরবেলায় ঘরের কোণ থেকে আমাদের মা, দাদি, ঘরের মেয়েরা, আগের জামানার কথা বলছি, পড়া অশুদ্ধ ছিল, তারপরে কিন্তু কালামুল্লাহ পড়তো। পড়তো কি পড়তো না? পুরুষেরা বারান্দায় বসে, তাদের পড়াগুলো সহি ছিল না, কিন্তু জোরে জোরে পড়তো। বলেন তো, এই আওয়াজগুলো শুনেছেন? আজকে এই আওয়াজগুলো ফজল পড়া আমরা কোথাও পাই? এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কালামুল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কালামুল্লাহর সাথে যার সম্পর্ক থাকে, স্বয়ং রব্বে কারীমের সাথে সরাসরি তার সম্পর্ক থাকে। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভীর নাম শুনেছেন? উনি ওনার একটা কিতাবে লিখেছে, একটা হতদরিদ্র কৃষক, মূর্খ ছিল। এই কৃষকটার যখন মৃত্যু হয়ে যায়, তাকে তার একটা কবরস্থানে কবরস্থ করা হয়। এই কবরস্থানের পাশ দিয়ে পথিকেরা হেঁটে যেত। হেঁটে যেতে যেতে সেখান দিয়ে এক আল্লাহর ওলি হেঁটে যাওয়া শুরু করেন।
আল্লাহর ওলি যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতে থাকে, হেঁটে যেতে দেখে এটা কবরস্থান। সেখানে মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের আজানে রক্ত হয়ে যায়। মাগরিবের আজান শুনে সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি সেখানে দাঁড়িয়ে ভাবতেছিলেন এতগুলো মাইয়াত এখানে ঘুমিয়ে আছে, আমি একটু মাগরিবের নামাজটা আদায় করার পর, কিছু তাসবিহ তাহলিল করার পর মাইয়াতগুলোর জন্য একটু হাত উঠিয়ে দোয়া করব। আল্লাহর ওলি সেখানে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় আনতে সেখানে তাসবিহ তাহলিল করে যখন কবরস্থানের দিকে তিনি ঘুরে দাঁড়ালেন, হাত উঠিয়ে কবরবাসীর জন্য দোয়া করতেছিলেন। ওগো রব্বে কারীম, জানি না এই কবরবাসীদের সাথে কি আচরণ হচ্ছে, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহর ওলি যখন এইভাবে দোয়া করতেছিলেন, হঠাৎ করে তার নজরটা গিয়ে একটা কবরের উপর পড়ে। উনি দেখতে পান যে আরশে আজিম থেকে নূরের একটা তাজাল্লি, নূরের একটা আলো, আল্লাহর নূর প্রদত্ত একটা আলো একটা কবরের মধ্যে জ্বলছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ওলি বড় পেরেশানিতে পড়ে গেলেন। আমার থেকে বড় আল্লাহর ওলি, স্বয়ং রব তাকে নূরের আলো দিয়ে বেঁচে রেখেছে কবরের মধ্যে। আল্লাহর ওলি বড় পেরেশানিতে পড়ে গেলেন। সেখান থেকে তিনি সরলেন না, সেখানে অবস্থান করে কবরবাসীর খবর নেওয়ার জন্য সেখানে তিনি অবস্থান করলেন। এশার নামাজের আজান হলো, তিনি সেখানে এশার নামাজের জামাত আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর একটু বিশ্রাম নিয়ে একটু ঘুমিয়ে গেলেন। সেখানে ঘুমিয়ে গেলেন। শেষ রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। ফজরের যখন আজান হয়ে গেল, ফজরের নামাজ সেখানে আদায় করে আবার কবরবাসীর জন্য দোয়া করে এইবার ছুটছে এই কবরবাসীটাকে, এই কবরের লোকের খবর নেওয়ার জন্য গ্রামে ঢুকে যায়। যে গ্রামের লোকেরা কবরস্থানের ব্যবস্থা করেছে, কবরস্থানের এই কবরের ব্যক্তির খোঁজ নেওয়ার জন্য গ্রামের ভিতর আল্লাহর ওলি ঢুকে যায়। আল্লাহর ওলি যখন গ্রামের ভিতর ঢুকে গিয়ে বলতে থাকে, অমুক জায়গায় ওই কবরটা, ওই কবরের ব্যক্তি কে, তার খোঁজটা একটু তোমরা আমাকে দাও, তার খবরটা নিতে পারলে একটু আমি ভালো হব। এই কোন ব্যক্তির কবর এটা, তার আত্মীয়র খোঁজ একটু আমাকে দাও না। লোকজনেরা যখন কবরটার চিহ্ন বের করলো, বের করে বলে পৃথিবীতে তার একটা কন্যা সন্তান রেখে গেছে, একটা মাত্র সন্তান। এই কন্যাটাকে সে বিবাহ দিয়ে ঘর জামাই নিয়ে এসেছে, তার মেয়ে তার বাড়িতে এখন বসবাস করে। ওই যে বাড়িটা দেখছেন, সেই বাড়িতে গেলে তাকে পাবে। আল্লাহর ওলি এসে সেই বাড়ির সামনে এসে সালাম দিয়ে বসেন। যখনই সালাম দিলেন, ভিতর থেকে উত্তর দিয়ে বলতেছিলেন, কে আপনি? আপনার কণ্ঠ তো কোনো পরিচিত না। পর্দার আড়াল থেকে মেয়েটা আল্লাহর ওলির পরিচয় যখন জানতে পারলেন, বলতেছিল, মা রে, তুমি তো আমাকে চিনবা না, আমি তো হচ্ছে একজন পথিক, তোমার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। মাগো, তোমার বাবা এমন কি আমল করতে, একটু কি আমাকে জানাবা? তোমার বাবাকে আল্লাহ তাআলা নূরের আলো দিয়ে কবরটাকে জ্বালিয়ে রেখেছেন। কি আমল করতো তোমার বাবা? এত বড় আল্লাহর ওলি, সরাসরি তার কবরটাকে নূর দিয়ে প্রজ্বলিত করে রাখা হয়েছে। মাগো, তোমার বাবার আমলটা কি আমাকে বলবা? মেয়েটা বলতেছিল, শোনেন শোনেন, আমার বাবা ছিল হতদরিদ্র কৃষক। আমার বাবার কোনো লেখাপড়া ছিল না, তিনি মাঠে কাজ করতেন। মাঠে যখন আজান হতো জোহরের, সেখানেই জামাতে নামাজ পড়ে নিতেন। আসরের নামাজের সময় মাঠে কাজ করলে, সেখানে আজান হয়ে গেলে আমার বাবা মাঠেই নামাজ আদায় করে দিতেন। কখনো তিনি নামাজ কাজা করতেন না, কিন্তু 3টা ওয়াক্তের নামাজ তিনি মসজিদে জামাতের সাথে পড়তেন। 3টা ওয়াক্তের নামাজ, মাগরিব, ইশা, ফজর, 3টা ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়তেন। কিন্তু আমার বাবা এই 3টা ওয়াক্তের নামাজের পরও একটা আমল করতেন। ওই সময় আল্লাহর ওলি বলতেছিল, বাবারে, কি আমল করতে, একটু আমাকে জানাও না, আমি তো সেটাই জানতে চাই। তোমার বাবা এত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, তার মতো আল্লাহর ওলি হওয়ার আমারও একটু দিলে সাত জাগে। তোমার বাবা এমন কি আমল করত? মেয়েটা বলতেছিল, বাপজান শোনেন শোনেন, আমার বাবা যখন এশার নামাজ পড়তে মসজিদে যেতেন, এশার নামাজ পড়ে এসে ঘরে ঢুকে কখনো আমার থেকে, আমার মাঠ থেকে কখনো খাবার চাইতেন না, কখনই খাবার চাইতেন না। বলতেন না, মাগো আমাকে খাবার দাও, বলতেন না, বিবি আমাকে খাবার দাও। আমার বাবা একটা আমল করতেন, উনি ওনার বিছানায় বসে, ওনার তাকে কোরআন শরীফ রাখা আছে, এই কালামুল্লাহটা বের করে, আমার বাবা কালামুল্লাহ পড়তে পারতো না, প্রত্যেকটা হরফে হাত বুলাতো আর কাঁদতো আর বলতো, ওগো রব্বে কারীম, আমি তো এই কালামুল্লাহ পড়তে পারি না, আপনার জবানের কথা আমার জবান দিয়ে কখনো বের হয় না। আমার মা বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, কালামুল্লাহর শিক্ষা দেয় নাই, কিন্তু উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি এটাকে যদি মুহাব্বত করা যায়, আপনি নাকি
জান্নাত দান করবেন, বিনা হিসাবে নাকি জান্নাত দিয়ে দিবেন। ওগো রব, ওলামা ইকরামের জবানে শুনেছি কালামুল্লাহকে শুধু মুহাব্বত করলে নাকি আপনি জান্নাত দিবেন। ওগো রব, আমি তো হত দরিদ্র কৃষক, মূর্খ, আমি আপনার অক্ষরগুলো চিনি না, কালামুল্লাহর তেলাওয়াতটা আমি পারি না। রব্ব, আমার এতটুকুই পুঁজি আপনার কালামুল্লাহকে ভালোবাসা। মেয়েটা বলতেছিল, শোনেন শোনেন, আমার বাবা দীর্ঘক্ষণ কালামুল্লাহর আয়াতগুলোতে হাত বুলাতো আর ক্রন্দন করত, কান্নাকাটি করত। দীর্ঘক্ষণ পর কান্নাকাটি করে কালামুল্লাহটাকে সুন্দর করে বুঝিয়ে নিত। এরপর কালামুল্লাহটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আমার বাবা দীর্ঘক্ষণ কান্না করতো। রব, কিয়ামতের ময়দানে আমাকে কাঠ করায় আপনি উপস্থিত কইরেন না। রব, আপনি যদি কাঠ করায় দাঁড় করায় আমারে বলেন, এই কৃষক, তুমি 1 শতক জমিতে কতটুকু সার লাগতো, কতটুকু বিষ লাগতো, সবগুলো জ্ঞান তোমার ছিল, আর এখন আমার কালামুল্লাহটাকে পড়তে পারো নাই, এর জবাবটা আমাকে দাও। কৃষিকাজ ভালো বুঝতা, কিন্তু কালামুল্লাহ পড়তে পারো নাই, এর জবাবটা আমাকে দাও। ওগো রব্বে কারীম, আমি তো ধরা খেয়ে যাব। ওগো রব্বে কারীম, আমি কোরআন পড়তে পারি না, আপনার কাছে আমি নত স্বীকার করছি। ওগো রব্বে কারীম, কিন্তু আপনার কালামুল্লাহটাকে যখন আমি বুকের সাথে জড়িয়ে নিই তখন আমার বড় ভালো লাগে, জানি আমি আপনার কথাগুলোকে হৃদয়ের সাথে ধরে নিয়েছি। ওগো রব, আমি আপনার কালামুল্লাহকে অনেক ভালোবাসি। এরপর আমার বাবা চুমো খেতেন, এরপর বাবা কালামুল্লাহটাকে ঘরের তাকে রেখে দিয়ে এসে বলতো, আমাকে খাবার দাও। আমার বাবা এরপর খাবার খেতেন। আল্লাহর ওলি বললেন, আমার আর বুঝতে বাকি রইল না, তোমার বাবার কবরটাকে নূরের আলো দিয়ে প্রজ্বলিত এজন্যই করা হয়েছে, সে কালামুল্লাহকে ভালোবাসতো, আল্লাহর কোরআনকে ভালোবাসতো, যার কারণে তার কবরটাকে আল্লাহ তাআলা নিজের নূরের আলো দিয়ে ঝলমল করাচ্ছেন। আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাবার রেখে যাওয়ার কোরআন সেই তাকে পড়ে আছে, মার রেখে যাওয়ার কোরআনটা সেই তাকে পড়ে আছে। আজকে আমাদের ঘরের টিভি গুলো কত সুন্দর করে খোল বানিয়ে বিবির দামি ওড়না দিয়ে টিভিটাকে ঢেকে রাখি কি রাখি না? যে টেবিলে টিভি পড়ে থাকে প্রত্যেক সপ্তাহে টিভিটারে আমরা সুন্দর করে মুছি। একই টেবিলে কালামুল্লাহ কোরআন পড়ে থাকে, কোরআনটাকে বছরে একবার আমরা ছুঁয়ে দেখি না। এরকমটা হয় কি হয় না? আজকে আমার কথাটা শুনে একটু আপনার বাবার কোরআনটাকে ধরে দেখবেন কতটা ময়লা সেখানে জমে আছে। একটু ভয় হয় না? একটু হৃদয়ে একটু আফসোস আসে না? আল্লাহর কালামুল্লাহকে আমি একটু পড়তে পারছি না, সারাক্ষণ টিভির সামনে টিভিটাকে যত্ন করে দেখছি, কালামুল্লাহটাকে একটু বের করতে পারছি না। হৃদয়ে আমাদের আসলে ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কখনই কালামুল্লাহটাকে তাকে অযত্নে, অনাদরে, অবহেলায় ফেলে রাখতে পারতাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে যেন নদী বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে যেন নদী বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, তারা কভু পেছনেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিকই না? আসলে আল্লাহর ভয় যদি আমাদের দিলে থাকতো, কালামুল্লাহটাকে এরকম ভাবে ফেলে রাখতে পারতাম। কালামুল্লাহ এমন একটা পরশ পাথর, একে যদি আপনি ভালোবাসেন, মুহাব্বত করেন, রব দুনিয়া এবং আখিরাতে আপনাকে ধনী বানিয়ে দিবে। সুন্দর একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। একজন বেদুইন, রাসূলের একজন সাহাবী, গ্রাম্য একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, দেখেন আপনি যদি কোরআনকে ভালোবাসেন, দুনিয়াতে ধনী আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবে, আখিরাতে আপনাকে বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিবে। এই গ্রামের সাহাবীটা এসে রাসূলকে প্রশ্ন করছে, ওগো মুহাম্মদ, তোমার কাছে নাকি দেও আসে, এই দেও এসে নাকি তোমাকে গীত শোনায়া যায়? ওগো মুহাম্মদ, দেও এসে তোমাকে নাকি গীত শোনায়া যায়, সেই গীত আবার তুমি মুখস্থ করো? রাসূল বলতেছিলেন, চাচা জান, আমার কাছে তো কোনো দেও আসে না,
ওগো চাচা যান, আমার কাছে কোনো দেওয়া এসে গীত শোনায়া যায় না, আমার কাছে আসে সবচাইতে দামি ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম। তিনি এসে আমাকে কোরআনের তেলাওয়াত শিখিয়ে যায়। ওগো চাচা যান, আপনি তো বড় ভাগ্যবান। কিছুক্ষণ আগে একটা সূরা নাজিল হলো, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। চেনেন সূরাটা? সে সূরার নাম কি? আর কোন নামে আমরা বেশি চিনি বলেন তো? কুল হুস সূরা। এবার বৃদ্ধ সাহাবীকে বলতেছেন, চাচা যান, আপনি তো বড় ভাগ্যবান, কিছুক্ষণ আগে একটা সূরা নাজিল হয়েছে সূরাতুল ইখলাস। ওগো চাচা যান, পৃথিবীর কোন মুসলিম যদি সূরাতুল ইখলাস কুল হুস সূরাটা বিসমিল্লাহ বলে একবার তেলাওয়াত করতে পারে, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তারা আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ উঠিয়ে দেন। এবার বৃদ্ধ সাহাবীটা বলতেছিলেন, ওয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা, মুহাম্মদ তোমার রব নেয় অল্প কিন্তু দেয় অনেক বেশি। রাসূল বলতেছিলেন, চাচা যান শোনেন, কেউ যদি 2 বার পড়ে রব্বে কারীম তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব উঠিয়ে দেয়। কেউ যদি 3 বার পড়ে পুরোপুরি এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় রব্বে কারীম উঠিয়ে দেয়। কুল হুস সূরা কয়বার পড়লে এক খতমের সওয়াব পাওয়া যায়? এবার বৃদ্ধ সাহাবী আরো বেশি শুকরিয়া আদায় করতেছিল। রাসূল বললেন, চাচা যান একটু থামেন না, দেখেন কালামুল্লাহর মর্যাদা কত বেশি। কালামুল্লাহকে মহব্বত করতে পারলে এমনি জান্নাত না, কত বেশি। বলতেছিল, চাচা যান একটু থামেন না। ওগো চাচা যান, কেউ যদি 6 বার কুল হুস সূরা তেলাওয়াত করে রব্বে কারীম সঙ্গে সঙ্গে তার আমলনামায় 2 খতম কোরআনের সওয়াব উঠিয়ে দেন। ওগো চাচা যান, কেউ যদি 9 বার কুল হুস সূরাটা পরিপূর্ণ করতে পারে, 9 বার তেলাওয়াত করতে পারে, রব্বে কারীম তার আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব উঠিয়ে দেন। এবার বৃদ্ধ সাহাবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা, ওগো মুহাম্মদ তোমার রব নেয় অল্প কিন্তু দেয় অনেক বেশি। তোমার রবের কাছে পড়লাম 3 বার দিল 1 খতম, তোমার রবের কাছে পড়লাম 6 বার দিল 2 খতম, তোমার রবের কাছে পড়লাম 9 বার, তোমার রব দিল পুরোপুরি 3 খতমের সওয়াব। তোমার রব নেয় অল্প কিন্তু দেয় অনেক বেশি। রাসূল বলতেছিলেন, চাচা যান একটু শোনেন না, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন। ওগো চাচা যান, পৃথিবীর বুকে কোন মুসলিম যদি কুল হুস সূরাটা 10 বার পরিপূর্ণ করে, বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ, 10 বার পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা বিল্ডিং বানিয়ে দেয়। এইবার বৃদ্ধ সাহাবী এত সুন্দর প্রশংসা রব্বে কারীমের করতেছিলেন আর বলতেছিলেন, ওগো মুহাম্মদ তোমার রবের কোরআনের প্রেমে পড়ে গেলাম, তোমার রবের কুল হুস সূরার প্রেমে পড়ে গেলাম। ওগো মুহাম্মদ তোমার রবের এই একত্ববাদের সূরাটাকে কখনোই আমি ভুলবো না, তোমার রবের কুল হুস সূরাটাকে বড় ভালোবাসি, তোমার রবের কালামুল্লাহটাকে বড় ভালোবাসি। বৃদ্ধ সাহাবী যখন তার জবান থেকে আল্লাহর কালামুল্লাহকে ভালোবাসার কথা বের করলেন, আব্দুর রহমান বিন আউফ আশরায়ে মুবাশশারের একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ, উনি ঘরের দিকে রওনা দিলেন। এই কোরআন প্রেমিককে একটা তার উটনি আছে, গর্ভবতী একটা উটনি, এই উটনিটাকে হাদিয়া দেওয়ার জন্য ঘরের দিকে ছুটে গেলেন। ঘরের দিকে যখন ছুটে গেলেন, ঘরে গিয়ে দেখলেন তার বিবি জায়নামাজে বসে দাঁড়িয়ে আছেন। জায়নামাজে দাঁড়িয়ে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। আর আমরা যদি ঘরে ফিরি, আমাদের বিবিগুলোকে কখনো জায়নামাজে তো দূরের কথা, আমাদের বিবিগুলোকে একেবারে ঘরের মধ্যে ডাক পেরেও কিন্তু আমরা পাই না। এরকমটা হয় কি হয় না? আমরা যখন বাহির থেকে ঘরে ফিরি, আমাদের বিবিদেরকে কি ডেকে পাই কখনো? অনেক জায়গায় ঘুরতে যায় বা মার্কেটেও চলে যায়, আমাদের জানায়ও না। সেখানে আব্দুর রহমান বিন আউফ এসে দেখেন বিবি জায়নামাজে দাঁড়িয়ে আছে। কতটা ভাগ্যবতী নারী আর কতটা ভাগ্যবান স্বামী, জায়নামাজে দাঁড়িয়ে আছে। এইবার বিবির নামাজের জন্য অপেক্ষা করছেন, কখন বিবির নামাজ শেষ হবে। আব্দুর রহমান বিন আউফ পিছনে দাঁড়িয়ে আছেন, বিবি লম্বা নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে বিবি যখন পিছনে তাকিয়ে দেখলেন স্বামী দাঁড়িয়ে আছেন, আব্দুর রহমান বিন আউফ বিবিকে সালাম দিলেন। আমরা যখন ঘরে ঢুকি আমাদের বিবিদেরকে কখনো একদিনও সালাম দিতে পারি না। আব্দুর রহমান বিন আউফ বিবিকে সালাম দিলেন, দিয়ে বললেন, ওগো বিবি তোমার কাছে একটা আরজু নিয়ে এসেছে, আরজু শুনবা? বলে, বলেন কি বলবেন? বলে, কালামুল্লাহকে ভালোবাসে, কালামুল্লাহর ছোট্ট একটা সূরাকে ভালোবাসে, কুল হুস সূরাকে ভালোবাসে। এক বৃদ্ধ সাহাবী, গরিব সাহাবী, গ্রামে থাকে, তাকে একটু আমাদের এই একটা মাত্র উটনি, গর্ভবতী এই উটনি কয়েক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে, একে হাদিয়া দিতে চায়।
তুমি কি দিতে দিবা? বলতেছিল, এটা কেমন কথা বললেন, আমি দিব না কেন? আল্লাহর কালামকে যে ভালোবাসে তাকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একটা উটনি দিতে পারবো না? কিতাবে দেখলাম এই উটনিটার দাম বর্তমান বাজারে 90 লাখের উপরে হবে একটা উটনির দাম। আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে এই উটনিগুলো লালন পালন করা হতো। 90 লাখের উপরে একটা উটনির দাম। আমার গর্ভবতী হিসাব করে বিবি বলতেছিল, স্বামী হে, আপনি যদি আল্লাহর কোরআন প্রেমিককে একটা উটনি দান করেন, আপনি দান করলে তো আপনি সওয়াব পাবেন, আমি একটু অংশগ্রহণ করতে চাই, আমাকে একটু সুযোগ দিবেন? স্বামী বলতেছিল, কিভাবে তুমি অংশগ্রহণ করবা? বলতেছিল, স্বামী হে, আপনার হাতে একটু উটের রশিটা খুলে আমি ধরে দেই, আপনি উটের রশিটা ধরবেন না, উটের রশিটা আমি নিজের হাতে খুলবো, নিজের হাতে খুলে উটের রশিটা আপনার হাতে তুলে দিব, তো অংশদারিত্ব আমি হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুর রহমান বিন আউফ বললেন, ভালো কথা, দাও না, খুলে দাও। বিসমিল্লাহ বলে আব্দুর রহমান বিন আউফের বিবি উটের রশিটা খুলে আব্দুর রহমান বিন আউফের হাতে যখন তুলে দিলেন, আর সে মালিক আল্লাহর আর ভালো লাগে নাই, হযরত জিবরিলকে ডেকে পাঠালেন, ও জিবরিল, তুমি আর বসে থাইকো না, জমিনে চলে যাও, আব্দুর রহমান বিন আউফের জন্য খোঁজখবরি নিয়ে যাও, মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে সালাম দিয়ে আব্দুর রহমান বিন আউফের জন্য খোঁজখবরি দান করো। আমার কালামুল্লাহকে যে ভালোবাসে, আমার কোরআনকে যে ভালোবাসে, তার জন্য একটা উটনি সে বের করে আনছেন। আমি রব্বে কারীম খুশি হয়ে জান্নাতের মধ্যে তার জন্য একটা নয়, দুইটা নয়, ৭৯,০০০ উটটাকে সুন্দরভাবে তার জন্য সাজিয়ে রেখেছি। সে দিল আমার কোরআন প্রেমিককে একটা উটনি। আমি আল্লাহ ভালোবেসে জান্নাতের মধ্যে তার জন্য ৭৯,০০০ উটকে জান্নাতের মধ্যে সম্ভ্রান্ত উটগুলোকে সেজে রেখেছি। যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে আব্দুর রহমান বিন আউফের জন্য খোঁজখবরি দাও। হযরত জিবরিল যখন আসলেন, এসে রাসূলকে যখন সালাম দিলেন, আর রাসূল বললেন, ওগো জিবরিল ভাই, আপনি অসময় কেন এসেছেন? কোন সংবাদ নিয়ে এসেছেন? বলতেছিল, আপনার এক ভাগ্যবান সাহাবী আব্দুর রহমান বিন আউফ, যাকে আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারার মধ্যে রেখেছেন, দুনিয়াতেই যাকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত করেছেন, তার জন্য একটা খোঁজখবরি। ওগো মুহাম্মদ, আপনার এই সাহাবী কোরআন প্রেমিককে একটা উটনি হাদিয়া দেওয়ার জন্য আসছেন। তার হাতে একটা উটনি রয়েছে। রব্বে কারীম এই উটনিটা দেখে তার প্রতি খুশি হয়েছে, তাকে খবর দিবেন। তার একটা উটনি কোরআন প্রেমিককে দান করার জন্য রব্বে কারীম জান্নাতের মধ্যে তার জন্য ৭৯,০০০ উটকে সাজিয়ে রেখেছে। এই খবরটা তাকে আপনি দিয়ে দিবেন। হযরতে রাসূল বড় পেরেশানিতে পড়ে গেলেন, কখন আসবে আব্দুর রহমান বিন আউফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কিছু বলতেন, ওনার দৃষ্টি কখনো সাহাবায়ে কেরাম থেকে কখনো ফিরতো না, কিন্তু এই দিন একটু ভিন্নতা দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বক্তব্য দিচ্ছেন আর রাস্তার দিকে তাকিয়ে থাকেন। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেন, নসিহত করেন, আবার রাস্তার দিকে বারবার তাকান। সাহাবায়ে কেরাম বড় হতবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতে বাধ্য হলেন, ওগো রাসূল, কখনো তো ইতিপূর্বে আমাদেরকে নসিহত করার সময় এরকম করেন নাই। ওগো রাসূল, আপনি ডান দিকে বারবার এই রাস্তার দিকে কেন তাকিয়ে থাকেন? কারণটা কি? ওগো রাসূল, আমরা একটু জানতে চাই, আপনি তো ইতিপূর্বে কখনো এরকমটা করেন না। রাসূল বলতেছিলেন, একটু অপেক্ষা করো, আমি আমার আব্দুর রহমান বিন আউফের জন্য অপেক্ষা করছি। আব্দুর রহমান বিন আউফ আসো। আব্দুর রহমান বিন আউফ একটা উটনি নিয়ে যখন রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে গেল, রাসূল ডেকে বলছে, মারহাবান ইয়া আব্দুর রহমান বিন আউফ, স্বাগতম তোমার জন্য, খুশখবরি তোমার জন্য। তুমি কি জানো, তোমার একটা উটনি কোরআন প্রেমিককে, যে কোরআনের কুলহুস সূরাকে ভালোবাসে, তাকে দান করেছো, দান করার জন্য নিয়ে আসছো। রব তোমার জন্য জমিনে জিবরিল পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, জিবরিলের মাধ্যমে তোমাকে খোঁজখবরি দিয়েছে, তুমি দান করলা একটা উটনি, রব জান্নাতের মধ্যে তোমার জন্য সাজিয়ে রেখেছে ৭৯,০০০ উট। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ তো একটু ধীরে হলো, আবার সজোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল যখন এই কথাটা বলতেছিলেন যে তোমার একটার বিনিময়, কোরআন প্রেমিককে দেওয়ার কারণে একটার বিনিময় জান্নাতে তোমার জন্য ৭৯,০০০ উটকে সাজিয়ে রেখেছে, সাহাবীরা আল্লাহ রাসূলের সামনে যতগুলো বসেছিল সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে যেতেছিলেন। বাড়িতে গিয়ে সামর্থ্য অনুযায়ী কেউ বা একটা, কেউ বা 10টা, কেউ বা 100টা
কেউ বা 5টার যার যার সামর্থ্য অনুযায়ী উট এনে উপস্থিত করলেন। অনেকগুলি উট যখন জমা হয়ে গেল, রাসূল আদেশ করলেন উটগুলোকে গণনা করো। কতগুলি উট আছে, এই উটগুলোকে গণনা করো। সাহাবাই কেরাম গণনা করে দেখে, আর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো 1000 উট এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ সাহাবীকে ডেকে সামনে আনা হলো। ওগো সাহাবী, তুমি তো বড় ভাগ্যবান। আমি প্রথমেই বলেছি তুমি কালামুল্লাহকে ভালোবেসেছো, পুরা কালামুল্লাহ না, কালামুল্লাহর ছোট্ট একটা সূরা কুল হুস সূরাকে ভালোবেসেছো। দেখছো ভালোবাসার বদলা রব কেমন দেয়। শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি কালামুল্লাহকে ভালোবাসে, দুনিয়াতে তাকে আমি ধনী বানাবো, আখিরাতে তাকে বিল্ডিং এর মালিক বানিয়ে দেব। বৃদ্ধ সাহাবীকে বলতেছিল, ওগো চাচা যান, আপনি তো গ্রাম থেকে এসেছেন, আপনি তো হতদরিদ্র। ওগো চাচা যান, আপনি কুল হুস সূরাকে ভালোবেসেছিলেন, কালামুল্লাহকে ভালোবেসেছিলেন, রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করেছিলেন, রব্বে কারীমের কাছে প্রশংসা করেছিলেন। ওগো চাচা যান, রব্বে কারীম আপনার প্রতি খুশি হয়ে জান্নাতে বিল্ডিং বানিয়ে দিয়েছে, আর রব্বে কারীম দুনিয়াতে আপনাকে ধনী বানিয়ে দিল। এই 1000 উটের মালিক রব আপনাকে বানিয়ে দিল। এই 1000 উটের মালিক আপনি হয়ে গেলেন। এবার বৃদ্ধ সাহাবী জোরে জোরে কাঁদতেছিল আর বলতেছিল, ইয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা। ওগো মুহাম্মদ, তোমার রব দেয় অল্প, কিন্তু তোমার রব নেয় অল্প, কিন্তু দেয় অনেক বেশি। তোমার রবের কাছে পড়লাম মাত্র কয়েকবার, তোমার রব আমাকে দিল কয়েক খতমের সওয়াব। তোমার রবের কাছে কোরআনকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালাম। তোমার রব, আমি এত বড় হতদরিদ্র হওয়ার কারণে তোমার রব কোরআনকে ভালোবাসার কারণে দুনিয়ার বুকে আমাকে 1000 উটের মালিক বানিয়ে দিল। 1000 উটের মালিক আমি হয়ে গেলাম। ওগো মুহাম্মদ, তোমার রবের শুকরিয়া আদায় করার কোনো শেষ নাই। ওগো মুহাম্মদ, শুনে রাখো, এই কালামুল্লাহ, আল্লাহর কোরআনকে আজ থেকে আমি কখনোই ছাড়বো না। আল্লাহর কালামুল্লাহকে বড় ভালোবাসবো। আর কাঁদতেছিল, আর রাসূল বলতেছিল, চাচা যান শোনেন, দুনিয়ার মালিক আল্লাহ হলেন, আখিরাতের মালিকানার খবর নিয়ে যাবেন না? বলতেছিল, মুহাম্মদ কি খবর বলো না। বলতেছিল, চাচা যান, কেউ যদি কুল হুস সূরা 20 বার তেলাওয়াত করতে পারে, রব্বে কারীম জান্নাতের মধ্যে 20 বার তেলাওয়াত করার কারণে 2টা বাড়ি তার জন্য বানিয়ে দিবেন। ওগো চাচা যান, কেউ যদি 30 বার পড়তে পারে, রব্বে কারীম জান্নাতের মধ্যে 30 বার পড়নেওয়ালার জন্য 3টা বিল্ডিং জান্নাতের মধ্যে তার জন্য সুন্দর করে সাজিয়ে রাখবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দরবারে ছিলেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক বিল্ডিং এর মালিক। রাসূল বললেন, শোনো শোনো ওমর, শুধু তুমি নয় বা শুধু তোমরা নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মধ্যে থেকে মুসলমান যারা, এই মুসলমানরা যখনই কুল হুস সূরা তেলাওয়াত করবে, একবারের বেলা রব্বে কারীম তাদের আমলনামায় 10 পারা দিবে, 2 বারের বেলা 20 পারা দিবে, 3 বারের বেলা রব্বে কারীম 1 খতম দিবে। শুধু তাই নয়, ওগো ওমর, প্রত্যেক 10 বারে, প্রত্যেক দশকে রব্বে কারীম তাদের জন্য জান্নাতের মধ্যে একটা করে বিল্ডিং বানিয়ে দেবে। কালামুল্লাহ এমন একটা পরশ পাথর, এর সাথে যদি আমি আপনি সম্পৃক্ত থাকতে পারি, রব আমাকে আপনাকে দামি বানিয়ে দিন। এই জন্য আজকে আমাদের ঘরগুলোতে এই কালামুল্লাহর তেলাওয়াত হচ্ছে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে না। আজও আমার কানে ভাসে, ছোট্টবেলায় ভোরবেলা আমরা যখন কোনো কিছু কুড়াতে যেতাম, আমাদের ঘরের কোণ থেকে, পাশের বাড়ির ঘরের কোণ থেকে বৃদ্ধা মারা, বৃদ্ধা দাদিরা কোরআন তেলাওয়াত সহি জানতো না, কিন্তু জোরে জোরে পড়তো। বাবারা বারান্দায় বসে ঘরের দরজা খুলে, জানালা খুলে জোরে জোরে পড়তো। কিন্তু আজকে এই আমলটা বিলুপ্ত প্রায়, কেউ আমরা আমল করতে পারছি না, কেউ কোরআনকে ভালোবাসতে পারছি না, কালামুল্লাহকে মুহাব্বত করতে পারছি না। আমরা কত বড় হতভাগা, এই কোরআন থেকে দূরে সরে আসছি। আজকে এত কামাই করি, আমাদের সন্তানগুলো কেন মানুষ হচ্ছে না? আমাদের কামায়ে কেন বরকত হচ্ছে না? কালামুল্লাহর সাথে সম্পৃক্ত আমরা নাই। এই জন্য রাসূল বলেন, কুন আলিমান, হয় তুমি আলেম হও, আর মুতাআল্লিমান, না হয় তুমি তালিবে আলেম হও, আর মুআল্লিমান, না হয় কোরআন পড়ানেওয়ালা হও। এই 3টার কোনোটা হওয়ার যোগ্যতা তোমার নাই। চতুর্থ নাম্বার, আও মুহিব্বান, অন্তত পক্ষে কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসাতা, 5ম নাম্বার হয়েও না, রব তোমাদেরকে ধ্বংস করে দিবে। সেটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের ধারক বাহকদের বিরুদ্ধে কথা বলো না।
মাদ্রাসার বিরুদ্ধে তোমার জবানটা লড়াইও না, রব তোমাকে ধ্বংস করে দেবে। আজকে রব আমাদেরকে কত সুযোগ করে দিয়েছেন, শুধু কোরআনটা আমরা ধরবো। রব আমাকে আপনাকে আন-নাজরু ফিল মাসহাফ, কিতাবে এসেছে আন-নাজরু ফিল মাসহাফ, কালামুল্লাহর দিকে তাকানো, তাকানের সাথে সাথে রব আমার আপনার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিয়ে। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে তাকালে সওয়াব পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআন তাকালেই সওয়াব। আজকে এই কালামুল্লাহ থেকে আমরা দূরে সরে আছি, মাদ্রাসা প্রতিষ্ঠানের থেকে সম্পর্ক আমরা দূরে সরে নিয়ে এসেছি। এই যে কতগুলি ছেলে এখানে আলহামদুলিল্লাহ কত সুন্দর করে একটা গজল গাইলো, ইসলামিক গান, এটা আপনাদেরই তো মাদ্রাসার সন্তান, ঠিক কি না? আমি তো মনে করি আপনারা সকলেই ভাগ্যবান যে আপনাদের এখানে একটা কোরআনের প্রতিষ্ঠান আছে। আপনারা দান করেন, এরকম কোনো কিছু বলবো না আপনাদেরকে, এত কিছু বলবো না। অন্তত পক্ষে যখন এখান দিয়ে একটু হেঁটে যাবেন, হুজুরদেরকে একটু বললেন, হুজুর ভালো আছেন, ছাত্ররা সবাই ভালো আছে, এতটুকু আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? এতটুকু বললেন, কিয়ামতের ময়দান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশানিতে পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। রাসূল বলবেন, ওগো মুহাম্মদ সিজদা ওঠান, আপনি যা চাইবেন তাই দিয়ে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাবেন। সিজদা ওঠানোর পর যখন উম্মতদেরকে জাহান্নামের দিকে দেওয়া হবে, রব্বে কারীমকে বলবেন, ওগো রব, আপনি তো বলেছেন আমার এই উম্মতদেরকে আপনি জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন না। ওগো রব, আমি চাই এই উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। ওগো রব, আমি চাই জান্নাতে দেন, জাহান্নামে দিয়েন না। বলবে, ও তোমার এই বান্দার তো কোনো নেকির কাজ নাই। বলবো, ওগো রব, তার আমলনামা একটু আমার হাতে দেন না, আমি আজকে উকিল হয়ে একটু লড়ে দেখি। ওগো রব্বে কারীম, তার আমলনামাটা আমার হাতে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলনামাটা খুলবেন, আমলনামা খুলে খুলে দেখবেন সেখানে কোনো ভালো নেকির কাজ আছে কিনা। সেখানে যদি লেখা থাকে একজন আলেমকে ভালোবাসতো, সেটাই তার জন্য বড় দলিল হয়ে যাবে। বলবো, রব, এই যে দেখেন আমার উম্মত শেষ জামানার আলেমদেরকে ভালোবাসতো, আমি নবীকে ভালোবাসার মতো ছিল, সে একজন আলেমের সাথে ভালো সম্পর্ক ছিল, এখানে লেখা আছে। ও রব, তাকে জাহান্নামে দিয়েন না। এই যে আলেমের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাকে আজকে জান্নাতে দিতে হবে। রব্বে কারীম বলবেন, ওগো মুহাম্মদ, তুমি তো ছাড়বা না, যাও। সে আলেমকে ভালোবেসেছিল, মাদ্রাসাকে ভালোবেসেছিল, কালামুল্লাহকে ভালোবেসেছিল, যাও আজকে তাকে এই আলেমকে ভালোবাসার কারণে সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তাকে জান্নাতবাসী করে দিই। এই জন্য প্রথম আমল সোনার হরিণ। এই যে আল্লাহর কোরআন আমরা পড়তে পারি না, আমরা অক্ষর চিনি না, তেলাওয়াত করতে পারি না, অন্ততপক্ষে খুলে আয়াতগুলোতে হাত বুলাতে পারবো তো ইনশাল্লাহ? এটা নাও পারলেও বুকের সাথে জড়িয়ে নিয়ে একটু চুমু খেতে পারবো না ইনশাল্লাহ? সকলেই আজকে এই আমলটা করবেন বাড়িতে গিয়ে। ফজর পর আপনার বাবার রেখে যাওয়ার কোরআন, আপনার মার রেখে যাওয়ার কোরআন, এটা বের করে সুন্দর করে একটু মুছবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে প্রথম সোনার হরিণের আমল পেলাম তো ইনশাল্লাহ। কালামুল্লাহর আমল আমরা সকলে করতে পারবো না? এইবার আসেন দ্বিতীয় নাম্বার, আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে পৃথিবীর বুকে যারা মা বাবার চেহারার দিকে তাকাবে তো রব্বে কারীম সঙ্গে সঙ্গে তাদের আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিবে। মা বাবার খেদমতের কথা আসে না, শুধু তাকানো। কিতাবে পাওয়া যায় শুধু নেক নজরে তাকানোর সাথে সাথে কবুলিয়াত হজের সওয়াব সঙ্গে সঙ্গে তার আমল নামায় উঠে যায়। আজকে হজ করতে আমরা 8 লাখ 7 লাখ 7.5 লাখ টাকা ব্যয় করে এসেও আমাদের হজ কবুল হয় কিনা গ্যারান্টি নেই। কিন্তু মা বাবা বেঁচে আছে, আপনি বড় ভাগ্যবান। মা বাবা এই সোনার হরিণের দিকে একটু তাকাবেন, তাকানোর সাথে সাথে রব্বে কারীম আপনার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিবে। মা বাবা অমূল্য রতন। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীমের গোলামির পরপর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর গোলামির পরপর রব্বে কারীমের সাথে তার মাতা পিতার সাথে রব্বে কারীম কি করতে বলেছে? সদাচর আচরণ করতে বলেছে। আজকে এই যে আমরা জায়গায় জায়গায় ঘুরি, অনেক মাহফিলগুলোতে কানের গড়ে এসে অনেক জায়গায় ডাইরেক্ট বলে, হুজুর একটু যদি মা বাবার হজ করতেন অত্যন্ত ভালো হতো। বলে কেন?
আমাদের গ্রামটাতে কেউ মা বাবাকে দেখতে পারে না। আহা, কপাল পোড়া মানুষ। মা বাবা কত বড় ভাগ্যবান, কত বড় সোনার হরিণ। আপনার জীবনে যদি উন্নতি আনতে চান, মা বাবাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি কি ইমাম শাফি থেকে দামি হয়ে গেলেন? ইমাম শাফি উনি রাত ভরা মাসআলা ইস্তেমবাদ করতেন। ওনার মা যখন ঘুমিয়ে যেতেন, হযরতে ইমাম শাফি ওনার মায়ের ঘুমানোর পর উনি সুন্দর করে সরিষার তেল গরম করতেন, এরপর মায়ের পায়ে তেল মাখিয়ে দিতেন। মায়ের পায়ে ব্যথা ছিল, বাত ছিল, যার কারণে হযরতে ইমাম শাফি ওনার মায়ের পায়ে এরকম সরিষার তেল মালিশ করতেন এবং শেষে ঘুমানোর আগ দিয়ে মায়ের দুই পায়ের পাতায় আলতো করে দুইটা চুমু খেয়ে উনি ঘুমাতে যেতেন। একদিন ওনার মা এই চুমু খাওয়াটা বুঝতে পেরেছে। মা ঘুম থেকে জেগে উঠে বলতেছিল, ওগো ইমাম শাফি, তুমি কি করছো? শাফি, এটা কেন করছো? আমার পা তো ময়লা যুক্ত, তুমি আমার পায়ে কেন চুমো খাচ্ছ? কারণটা কি? আমার পায়ে চুমো খাচ্ছ, তুমি এরকমটা কেন করছো? কি কারণে করছো? এরকমটা করো না, কেন এরকমটা করছো? ইমাম শাফি বলেন, মা গো, আমি তো আপনার পায়ে চুমো খাই নাই, সরাসরি আমি আমার জান্নাতের দরজায় চুমো খেয়েছি। আমি তো আপনার পায়ে চুমো খাই নাই। এই জন্য হাদিসে এসেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়েদের পায়ের নিচে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, বাবাদের কথা বললো না, কিন্তু মাদের পায়ের নিচে জান্নাত কেন দিল? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি, একটা বাচ্চা যখন গর্ভে ধারণ করে, বাবা ধারণ করে না মা ধারণ করে? তাহলে এই কষ্টটা মা সহ্য করে না বাবা সহ্য করে? এই বাচ্চাটা যখন প্রসব বেদনার পর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কখনো আমরা পুরুষ যারা কখনো কি এই বাচ্চার পেশাব পায়খানা একটু পরিষ্কার করে দেখেছি? কখনো দেখেছি? আহা, কখনোই দেখি নাই। মা, আজকে গিয়ে আপনার বিবি, আপনার মা, আপনার বোনকে জিজ্ঞাসা করবেন, একটা সন্তান যখন পেটে আসে, কোনো কিছু খেলে সেটা সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। অনেক মা আছে সূর্যের আলো সহ্য করতে পারে না। অনেক মা আছে পোড়া মাটি চিবিয়ে চিবিয়ে খায় কি খায় না? সহ্য করতে পারে না, এগুলো সহ্য করতে পারে না। মাদের কষ্ট সবচাইতে বেশি। মা খেতে বসেছে, এ সময় বাচ্চা পেশাব পায়খানা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মা খাবার ছেড়ে গিয়ে ওই বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে কি করে না? গোসল করতে যাচ্ছে, বাচ্চা চিল্লায় ওঠে, ওয়া ওয়া বললে চিল্লায় ওঠে, মা গোসল ছেড়ে চলে আসে, না জানি আমার কলিজার টুকরা কি হয়েছে। মার সবচাইতে বেশি কষ্ট, আমার আপনার জীবনের ভূমিকা সবচাইতে বেশি মায়ের কষ্ট। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছো জানে অন্তর্যামী। কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছো জানে অন্তর্যামী। চে আমার মুখের পানে মা দরদি মা গো, চে আমার মুখের পানে, চে আমার মুখের পানে জুড়াইতি দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আঁচল বিছায়া মাগো কবিতা কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচায়া। আঁচল বিছায়া মাগো কবিতা কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচায়া। আমারও অসুখের কালে মা অভাগী মা গো, আমারও অসুখের কালে, আমারও অসুখের কালে ভাসাইতি দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন?
আপনজন। বুকেরও মানিক যদি বিদেশেতে রয়, যায় না মাঝে বৈশাখা দে আমার মা। বুকেরও মানিক যখন বিদেশেতে রয়, বিছানায় শুয়ায় আমার কাঁদে আমার মা। পরে চোখের পানি ছাইড়া কাঁদে মা, দুঃখিনী মা গো। চোখের পানি ছাইড়া কাঁদে, চোখের পানি ছাইড়া কাঁদে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ঠিক না? এরকম হয় কি হয় না? প্রবাসে, যাদের সন্তানগুলো প্রবাসে আছে, আপনাদের এই এলাকায় প্রবাসী আছেন না? ঈদের দিন বাস্তব কথা যেগুলো একটু সত্য হলে বলেন কথাটা ঠিক আছে। ঈদের দিন যে ছেলেটা প্রবাসে আছে, তার বাবা পোলাও, তার ভাই পোলাও, তার বোন, তার ভাবি, ভাস্তি, বিবি, মেয়ে সকলেই পোলাও গোশত খেয়ে আনন্দ করতে থাকে, কিন্তু মায়ের চোখের কোণে পানি এসে টলমল করছে। মার গলা দিয়ে খাবার নামে না। তাকে বারবার বলা হয়, তার ঘরের বউয়েরা বলে, মা আপনি খাচ্ছেন না কেন? মা এক পর্যায়ে বলে ফেলে, তোমরা শুধু এটাই দেখলা, আমার কলিজার কথা, আমার কলিজার টুকরার কথা একটু ভাবলা না? আমাকে খেতে বলছো, সে বিদেশের মাটিতে পড়ে আছে, সে এক টুকরো বস্তু খেয়েছে কিনা? তোমরা এখনই ফোন লাগাও, আমি তার খোঁজ আগে নিব। মা বিদেশে ফোন দিয়ে ভিডিও কলে দেখে ছেলে খেয়েছে কিনা। ছেলে যদি প্রবাসে নাও খেয়ে থাকে, ছেলে মিথ্যা বলে, মা আমি খেয়েছি তুমি খেয়ে নাও। কিছুদিন আগে একটা, গত কোরবানি ঈদের সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক প্রবাসী কেঁদে কেঁদে বলতেছিল, আমার মা আমাকে ফোন করে বলেছে তুমি খেয়েছো কিনা। আমি জানি যে আমি খাবার খাই নাই, কিন্তু আমি যদি আমার মাকে বলি যে আমি খাবার খাই নাই, আমার মা আমাকে ছেড়ে একটু খাবার খাবে না। আমি মিথ্যা বলেছিলাম যে মা আমি সুন্দরভাবে খাবার খেয়েছি, কিন্তু তখনও পর্যন্ত আমাদের মালিক আমাদেরকে গোশত দিয়ে যায় নাই যে গোশতটা রান্না করে আমরা খাবো। আমার মাকে আমি মিথ্যা বলেছি যে আমি খাবার খেয়েছি, মিথ্যা বলেছি, মা তুমি খেয়ে নাও, আমি খাবার খেয়েছি, গোশত খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। প্রবাসীরা বলে প্রবাস জীবন বড় কষ্টের, আপনারা শুধু টাকাই চান, আমাদের কষ্টগুলো দেখেন না। আমরা খাই নাই। আমি যদি মাকে বলি যে মা তুমি খেয়েছো কিনা, না আমি যদি বলি যে মা আমি খাই নাই, আমার মা কখনো খেত না, কেঁদে কেঁদে লাইফটা দিয়েছিল যে আমি মাকে মিথ্যা বলেছি। এরপর মা আমাকে মা গোশত খেয়েছে। এরপরে বিকেলে আমাদের মালিক আমাদের জন্য কিছু গোশত দিয়েছে, বিকেলে সে গোশতটা রান্না করে মাগরিব পর আমরা খেয়েছি। প্রবাসে যাদের সন্তানগুলো থাকে, বিশ্বাস না হয় ঈদের দিন আপনার মায়ের দিকে তাকিয়ে থাকবেন, যার সন্তান প্রবাসে গেছে সেই মাটার দিকে তাকিয়ে থেকে দেখবেন তার উদাসীনী মন, দিলের ভিতর ওই কলিজার টুকরা বসবাস করছে। আমাদের এই গ্রাম থেকে যতগুলো মানুষ প্রবাসে গেছে, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে না আমিন। সকলকে কামাই রোজগারে বরকত দান করেন, সকলে বলে না আমিন। আল্লাহ তাআলা তাদের প্রবাস জীবনকে আরো সুন্দর করে তুলুন, সকলে বলে না আমিন। যাদের সন্তানগুলো প্রবাসে গেছে প্রত্যেকটা মাকে সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সকলে বলে না আমিন। এরপর একটা সন্তান যখন পরিবারে অসুস্থ হয়ে পড়ে, পরিবারের সমস্ত সদস্য রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু মা কখনো সন্তানকে রেখে ঘুমায় না। মা ভাবতে থাকে, না জানি আমার কলিজার টুকরা কষ্ট পায় কিনা, কখন কি চায়। মা এটা ভেবে অসুস্থ ছেলের পাশে সারা রাত জেগে জেগে কাটায়। আমার শেরপুরে তো হাসপাতাল বেশি, ক্লিনিক বেশি, সেখানের একটা ঘটনা শোনাই। আমার নানাজান যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, নানাজানকে নিয়ে আমি যখন হাসপাতালে যাই, সেখানে একটা বেডের পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। বৃদ্ধা মহিলা বসে আছে। আমার নানি এই বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করেছে, এই লোকটাকে বলতেছিল এটা আমার বড় ছেলে, আপনি? বলে আমি তার মা, তার বউ, তার সল, তার জামাই, এগুলো কোথায়? বলতেছিল তারা কেউ আসবে না এই ছেলের সাথে। কিন্তু আমি মা চলতে পারি না, আমি তো আমার ছেলেকে ফেলে দিতে পারি না। আমি আমার ভাঙা পাওয়ালা ছেলেকে নিয়ে আসে এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, কেউ তার আসতে রাজি না। এটা হচ্ছে মা, এটা হচ্ছে মা। পরিবারের সকলেই ঘুমিয়ে যাবে, কিন্তু অসুস্থ সন্তানকে রেখে মা কখনো ঘুমায় না।
আমরা যখন এই যে দূর দূরান্ত থেকে মাহফিল করে ঘরে ঢুকি, ঘরের দরজায় গিয়ে যখন নক করি, সালাম দিই, আমি নিজের কথা বলছি, আমার বিবির থেকে আমার মা অনেকবার দরজা আগে খুলে দিয়েছে, আমার বিবি অতবার আগে দরজা খুলে দিতে পারেন। মাকে অনেক সময় আমি প্রশ্ন করতাম, মা এই যে রাত 2টা বাজে 3টা বাজে এখনো জেগে আছো? বলে সন্তান বাহিরে থাকলে ঘুম হয় না, সারাক্ষণ সন্তানের একটা কথা দিলের ভিতর বাজে, এই যে রাস্তা দিয়ে যাও, না জানি কোনো বালা মুসিবত আসে কিনা, সবসময় দোয়া করি আল্লাহ হেফাজতে রেখে। সন্তানাদি কত যে ভালোবাসার যাদের আছে তারাই বোঝে। এই যে দূর থেকে বিদেশ থেকে যারা আসে বা বাহির থেকে যারা কাজ করে আসে, ঘরে ঢোকার সাথে সাথে সকলেই হাতের দিকে তাকাবে, কিন্তু মা গালে হাত দিবে, মাথায় হাত দিবে, এ কথাটা বলবে তুমি তো সুখে গেছো, তোমার যত্ন নেওনি, খাবার খাওনি, কিন্তু সকলেই চেয়ে থাকবে আমার জন্য কি এনেছে। এরকমটা হয় কি হয় না? এই জন্য তো আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, নাহনু আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহ রাসূল আমার দিলের ভিতর তো অনেক ভালোবাসা, ওগো রাসূল আমার ভালোবাসা পাবার হকদার সর্বপ্রথম কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান? রাসূল বললেন উম্মুকা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন সুম্মা মান? ওগো রাসূল এরপর কে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তোমার মা। ইসলামে মাকে 3বার পুরস্কৃত করা হয়েছে, রাসূল বলেছেন সুম্মা মান, সুম্মা মান, সুম্মা মান। এইবার সাহাবী বললেন, এইবার সাহাবী বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার কে? আর রাসূল বললেন সুম্মা আবুকা, চতুর্থবার তোমার বাবার মর্যাদা। এই যে মার মর্যাদা 3বার দিল, বিধায় কি আমরা বাবারা মন খারাপ করলাম নাকি? আমাদের বাবাদের মর্যাদা কত বেশি। হাদিস থেকে একটা ছোট্ট ঘটনা শুনে আসি আমরা ইনশাআল্লাহ, এরপর মায়ের ঘটনা দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। মায়ের সামান্য কিছু আলোচনা করে আমি শেষ করে দেব। মাদের এত বর্ণনা করলাম, ইসলামের 3 গুণ তাদের মর্যাদা, বাবারাও কিন্তু কোনো অংশে কম না। আল্লাহ রাসূলের একজন সাহাবী, এই সাহাবীর বাবা মুশরিক ছিল। তার বাবা তার অর্থ সম্পদ না জানিয়ে ব্যয় করে। সাহাবী রাসূলের কাছে এসে মনের দুঃখ বিচার দিচ্ছেন, ওগো আল্লাহ রাসূল আমার বাবা তো আমার অর্থ সম্পদগুলো ফুরিয়ে ফেলে, আমার বাবাকে ডেকে এনে একটু বিচার করে দেন না, আমার বাবা যেন আমার অর্থ সম্পদগুলোতে হাত না দিতে পারে, আমার বাবা আমার অর্থগুলি যেন না ধরতে পারে, একটু বিচার করে তাকে সাবধান করে দেন, সে যেন আমার অর্থগুলি নষ্ট না করে। দেখেন ইসলামে বাবার মর্যাদা কত বেশি, সে যেন নষ্ট না করতে পারে আমার সম্পদ। রাসূল বললেন তাই? আল্লাহ রাসূল একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও এই সাহাবীর মুশরিক বাবাটাকে ডেকে আনো, পিতা পুত্রের বিচার করে দিব, আমার দরবারে তাকে ধরে নিয়ে আসো। সাহাবী গিয়ে যখন ওই সাহাবীর বাবাকে গিয়ে বলতেছিল, মুহাম্মদ তোমাকে ডেকেছে, মুহাম্মদ তোমাকে তো তার দরবারে ডেকেছে, চলো না চলো যাই, তোমাকে মুহাম্মদ ডেকে পাঠিয়েছে। ওই সময় সাহাবীর বাবা বলতেছিল, আমাকে মুহাম্মদ কেন ডাকবে, মুহাম্মাদের কাছে তো আমার কোনো কাজ নাই, ছিল তোমার ছেলে তোমার জন্য নালিশ করেছে রাসূলের কাছে, তুমি নাকি তোমার ছেলের অর্থ সম্পদগুলো ব্যয় করে ফেলো, নষ্ট করে ফেলো, সুতরাং যাও যাও তোমার ছেলে এবং তোমার জন্য বিচার করা হবে, মুহাম্মদ বসে আছে, মুহাম্মাদের কাছে গিয়ে উপস্থিত হও, সেখানে তোমাদের বিচার করা হবে। এটা শুনে বাবা দিলে দিলে কষ্ট পেয়ে কিছু কবিতা বানিয়ে নিলেন, যা পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, কিন্তু ওই কবিতাগুলো কথাগুলো রব্বে কারিমের কাছে ভালো লেগে গেছে। রব্বে কারিম হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদকে গিয়ে জানিয়ে দাও ততক্ষণ পর্যন্ত পিতা পুত্রের বিচার করবে না যতক্ষণ পর্যন্ত বাবার দিলের কষ্টগুলো না শোনে। দিলে দিলে কষ্ট পেয়ে তার বাবা কিছু কবিতা বানিয়ে নিয়েছে, কবিতাগুলো শুনবে, তারপর পিতা পুত্রের বিচার করবে। মুহাম্মাদকে গিয়ে এরকম ভাবে হুঁশিয়ার করে দাও, মুহাম্মাদকে সাবধান করে দাও, আগেই যেন বিচার না করে। হযরতে জিবরিল এসে সালাম দিলেন, বলেন ওগো মুহাম্মদ, যে সাহাবীটা আপনার সামনে বসে আছে তার বাবা আসার সাথে সাথে বলবেন রব্বে কারিম জানতে চেয়েছে তার দিলে যে কবিতাগুলো এগুলো আপনাকে শুনতে বলেছে। আল্লাহ রাসূল অপেক্ষা করছেন কখন তার বাবা আসবে। সাহাবীর বাবা যখন রাসূলের দরবারে পা ফেলেছে, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওগো সাহাবীর বাবা, তুমি যে তোমার দিলে দিলে কিছু কবিতা বানিয়ে নিয়েছো, কথাগুলি আবৃত্তি করে নিয়েছো, এই কবিতাগুলো শুনিয়ে দাও, আমি একটু তোমার কাছে শুনতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছিল, ওগো মুহাম্মদ, আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর সত্য নবী, সত্য রাসূল। ওগো মুহাম্মদ, আপনার রব সত্য, আপনি সত্য। ওগো মুহাম্মদ, এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ পড়েন।
ওগো মুহাম্মদ, আমি মুসলমান হতে চাই, এজন্য আমি দিলে দিলে যে কবিতাগুলো পড়ে নিয়েছিলাম, পৃথিবীর কোনো মাখলুক কথাগুলোকে শোনে নাই, তোমার রব ঠিকই শুনেছে, সেটা তোমাকে জানিয়ে দিয়েছে। ওগো মুহাম্মদ, কি দুঃখগুলো বলেছিলাম তুমি কি শুনবা? বলতেছিল, চাচা একটু বলেন না। সাহাবী ওই কাফের বাবাটা মুসলমান হয়ে গেল, এবার শুনতে ছিল, কি কবিতাগুলো আল্লাহর কাছে বলেছো বলো না। আমি বলতেছিলাম দিলে দিলে এই কথা, সন্তান তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলা তুমি কেঁদেছিলা, আর আমরা সকলেই হেসেছিলাম, আনন্দ অশ্রু দু চোখ বেয়ে বেয়ে। অনেকে এরকম আছে না, 2টা মেয়ে 3টা মেয়ে, তারপর যখন ছেলে হয় অনেক মানুষের চোখ দিয়ে কিন্তু আনন্দ অশ্রু বের হয়। এটা কিন্তু কষ্টের না, সুখের অশ্রু হয় কি হয় না? ওগো মুহাম্মদ, এটা বলতেছিলাম, ওগো সন্তান তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেই দিন তুমি কেঁদেছিলাম, আমরা সকলেই হেসেছিলাম। ওগো সন্তান, তুমি একটু মুস্কি হাসবে বলে কত রাত্র ঘুম কামাই করে তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম, তুমি একটু মিটি করে হাসি দাও, তোমার হাসি দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম। শুধু তাই নয় সন্তান, দুনিয়ার বুকে তুমি ভালো থাকবে এর জন্য আমি কত রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে তোমাকে ভালো থাকার জন্য বাড়ি বানিয়ে দিয়েছি, ভালো থাকার জন্য অর্থ কড়ি বানিয়ে দিয়েছি। ওগো সন্তান, তুমি যদি আমাকে বাবা হিসাবে মূল্যায়ন না করো, অন্তত পক্ষে প্রতিবেশী হিসাবে মূল্যায়ন করো। ওগো সন্তান, আজ চামড়া ঢিলা হয়ে গেছে, আজকে হাড্ডি দুর্বল হয়ে গেছে, পড় করে দিলাম। প্রতিবেশী হিসাবেও যদি আমাকে ভালো না বাসো, অন্তত পক্ষে আমাকে কাজের লোক হিসাবে ভালোবাসো, কামলা হিসাবে আমাকে একটু তোমার পরিবারে ঠাঁই দাও। রাসূল সাল্লাল্লাহু যখন শুনলেন যে একজন বাবা কামলা থাকতে চায় তার ছেলের কাছে, কতটা কষ্ট হাদিসে এসেছে, আল্লাহ রাসূল হিসকি মেরে কেঁদেছেন। যেরকম আমাদের ছোট্ট বাচ্চাগুলো অনেকক্ষণ কাদার পর কান্না শেষে একটা ঝাঁকি দেয় না, ঠিক আল্লাহ রাসূল ওইভাবে কেঁদেছেন। কেঁদে কেঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিচ্ছেন। সাহাবীকে বলছেন, ওগো সাহাবী, আনতা ওয়া মালুকা লি আবিকা, আজ থেকে তুমি এবং তোমার যত অর্থ সম্পদ আছে সব কিছু তোমার বাবার জন্য, তোমার বাবা যেভাবে ইচ্ছা সেভাবে তোমার সম্পদগুলো ব্যয় করতে পারে, তোমাকে যে হুকুম করবেন সেভাবেই তুমি চলবা। এরপর রাসূল বললেন, তুমি দূর হও, এখান থেকে চলে যাও। এই জন্য হাদিসে এসেছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রাখা আছে, বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রাখা আছে। এই জন্য দেখেন ইসলামে বাবার মর্যাদা কত বেশি। বাবাকে সমস্ত অর্থ সম্পদ দিয়ে দিলেন, যুবককে বললেন আজ থেকে তোমার বাবা যা বলবে সেটাই শুনবা। ইসলামে মা বাবার মর্যাদা কত বেশি। এইবার আসেন, মা কেন এত বেশি মর্যাদা রব্বে কারীমের কাছে পেল? মা বড় কষ্ট করে, মা বড় অনেক দিক দিয়ে আমাদের জন্য ভালো কাজগুলো বয়ে নিয়ে আসে যেটা বাবা করতে পারে না। এই জন্য মাকে ইসলাম বেশি প্রাধান্য দিয়েছে। চাই মা সবচাইতে খারাপ হোক, এরপরেও মাকে ভালোবাসতে হবে। প্রমাণ অল্প কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা গুছিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ, বেশি সময় আপনাদের থেকে নিব না। এই জন্য মাদের আমাদের জীবনে অবদান বেশি। আজকে জায়গায় জায়গায় মাদেরকে ভাত দেওয়া হচ্ছে না, বাবাদেরকে ভাত দেওয়া হচ্ছে। এক ছেলে পালে আর 4 ছেলে মা বাবাকে দেখেন। অনেক জায়গায় আমি দেখি, অনেক জায়গায় আমার চোখে পড়ে, মারা যতই খারাপ হোক না কেন, বাবারা যতই খারাপ হোক না কেন, তাদেরকে ভালোবাসবেন। ইসলাম এ অধিকার আপনাকে দিয়েছে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, এসে মুহাম্মাদের কাছে মাসআলা নেওয়ার জন্য এসেছেন। আল্লাহ রাসূলকে বলে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আমার মা তো মক্কা থেকে সফর করে মদিনায় এসেছে, আফা আসিল উম্মি, আমি কি আমার মার সাথে সাক্ষাৎ করতে পারি, সদাচার করতে পারি? ওগো মুহাম্মদ, আমি কি আমার মাকে ভালোবাসতে পারি? রাসূল বললেন, নাম। ওগো আবু বকর, সিল্লি উম্মাকি, ওগো আবু বকর, যাও যাও, ঘরে ফিরে যাও, তুমি তোমার মাকে শ্রদ্ধা করো, তুমি তোমার মাকে ভালোবাসো। আবু বকর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া মুশরিকাতুন, আমার মা তো একজন মুশরিকা, তাকে কিভাবে সম্মান করব, কিভাবে শ্রদ্ধা করব? রাসূল বললেন, তারপরেও তুমি তাকে শ্রদ্ধা করো, তাকে সম্মান করো, চাই সে মুশরিকা হোক, সে তো তোমাকে গর্ভে ধারণ করেছে, সুতরাং তোমার মাকে তুমি মূল্যায়ন করো। মাকে যদি মূল্যায়ন করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? হযরত ওসমান একবার তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ওনার মাও উঠেছেন, উঠে ওসমানকে বলছে, বাবা ওসমান, আমার তো খেজুর গাছের মেথি খেতে ইচ্ছা করছে,
বাবা ওসমান, তুমি কি আমাকে খেজুর গাছের মেথি খাওয়াতে পারবা? আমরা তো অনেকে এখানে আছে খেজুর গাছের মেথি হয়তো অনেকে চিনব না। খেজুর গাছের মেথি হচ্ছে খেজুর গাছের আগার থেকে 1-1.5 হাতটাকে সুন্দর করে কেটে সুন্দর করে চাচার পর ভিতর থেকে একটা আঁশ বের হয়, একটা সাদা আঁশ বের হয়। এটা খেতে খুব সুস্বাদু। এটা হযরত ওসমানের মা খেতে চেয়েছে। হযরত ওসমান তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এরপর যখন ফজরের আজান হয়েছে, এবার ভিন্ন ধারায় হযরত ওসমান মসজিদে নববীতে যাচ্ছেন। হযরত ওসমান প্রত্যেকদিন তাসবিহ হাতে নিয়ে মসজিদে নববীতে যায়, কিন্তু আজকে হযরত ওসমান হাতে কুঠার দা খন্তা নিয়ে মসজিদে নববীতে যাচ্ছেন। মসজিদে নববীতে যখন দা খন্তা কুঠার নিয়ে ঢুকছেন, সাহাবাই কেরাম সকলে অবাক হয়ে তাকিয়ে থেকে দেখছেন ওসমানের হাতে কেন দা খন্তা, ওসমানের হাতে কেন তরবারি, কি হয়েছে ওসমানের? নামাজ শেষে হযরত ওসমানকে সাহাবাই কেরাম ঘিরে ধরে বলে, ওগো ওসমান, ইতিপূর্বে কখনো তো তাসবিহ ছাড়া আপনাকে ঘরে ঢুকতে দেখি, মসজিদে ঢুকতে দেখি নাই, আজকে আপনার হাতে দা খন্তা কুঠার কেন? হযরত ওসমান বলল, তোমাদের সাথে কথা বলার সময় নেই। আমার মা খেজুর গাছের মেথি খেতে চেয়েছে। আমার মা ফজর পড়ে ঘুমিয়ে যায়। আমার মা ঘুম থেকে ওঠার আগে আমি যেন মেথি নিয়ে মার মাথার শিওরে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, মা যেন উঠেই খেজুর গাছের মেথি খেতে পারে। সুতরাং তোমাদের আমার কথা শোনার সময় নেই। এটা বলে উনি গেলেন খেজুর বাগানের সবচেয়ে উত্তম গাছটা, যেটা 12 মাস ফল দেয়, অত্যন্ত সুন্দর। এই গাছটা যখন কাটা শুরু করেছে, আওয়াজে আশেপাশের লোকজন এসে হযরত ওসমানকে বলছে, ওগো ওসমান, আপনি কি পাগল হলেন? আপনি কি পাগল হয়ে গেলেন? 12 মাস ফল দেয়, এত সুন্দর একটা গাছ, এই গাছকে আপনি কর্তন করছেন, কেন কাটছেন? হযরত ওসমান বলেন, এর থেকে যদি ভালো গাছ থাকতো সেটাও আমি কাটতাম। তোমরা কি জানো, এই গাছের মেথি খেতে চেয়েছে আমার কলিজার টুকরার মা, সুতরাং আমি আমার মাকে খেজুর গাছের মেথি খাওয়াবো। এই গাছটা আমার কাছে কোনো মূল্যায়ন নাই, আমার মার মূল্যায়ন আমার কাছে সবচাইতে বেশি। হযরত ওসমান খেজুর গাছটা কর্তন করলেন, মেথি বের করলেন, মায়ের শিওরে নিয়ে যখন দাঁড়ালেন, ঘুম ভেঙে গেল। মা উঠে বলে, ওসমান, এত সকালে খেজুরের মেথি কোত্থেকে ব্যবস্থা করলা? বলে, মা, আপনি যখন তাহাজ্জুদের সময় বললেন, আমি ভাবতেছিলাম যে আপনি ঘুম থেকে উঠেই যদি দেখেন আমি আসি নাই, আপনি কষ্ট পাবেন, যার কারণে আমি আগেই এই সরঞ্জামগুলো নিয়ে গেছি গাছ কাটার। মসজিদে নববীতে নামাজ পড়ে আমার গাছের মধ্যে, বাগানের মধ্যে উত্তম গাছটা কেটে আপনার জন্য এনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ওগো মা, এই খেজুর গাছের মেথি খা। হযরত ওসমানের মা বলতেছিল, ওগো বাবা, তুমি তো পাগল হয়ে গেছো, আমাকে দিনের কোন এক বেলায় খাইয়ে দিতে পারতে, এখন কেন এত কষ্ট করলাম? বলতেছিল, আম্মা জান, আপনি খেতে চেয়েছেন, সেটি আমি আপনাকে খাওয়াতে পারবো না, এটা কেমন কথা হলো? আম্মা জান, আপনার জন্য এনেছি, খেয়ে নেন। আম্মা জান খেয়ে নেন না। খাওয়ার আগে দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল হযরত ওসমানের মায়ের, আর হাত উঠিয়ে দোয়া করতেছিল, ওগো রব, আমার ওসমান আমাকে খুশি করার জন্য বাগানের গাছের মধ্যে থেকে উত্তম গাছটা কর্তন করেছে, আল্লাহ তাকে তুমি দুনিয়ার সবচেয়ে ধনী বানিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এরপর থেকে হযরত ওসমান এত বেশি ধনী হতেছিলেন, গরিব হওয়ার জন্য রাসূলের কাছে একবার গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থ সম্পদ এত বেড়ে গেছে মায়ের দোয়ার পর যে আমি আর অর্থ সম্পদের হিসাব নিতে পারছি না, আমার আমলে ঘাটতি হয়। ওগো আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল বলে দেন যেন আমি গরিব হয়ে যাই। রাসূল বলতেছিল, ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে উটের পিঠে খাবার খাবা। হযরত ওসমান গিয়ে উটের পিঠে খাবার খায়, কিন্তু উটের পিঠে খাবার খেয়ে আগের থেকে আরো দ্বিগুণ ধনী হতে থাকে, আরো বেশি ধনী হয়। এবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমল দিলেন? কিসের কি গরিব হব, আমি তো আরো ধনী হচ্ছি। রাসূল বলতেছিল, তোমাকে যে উটের পিঠে খাবার খেতে বলেছি, কি করছো? বলে, হ্যাঁ, আমি সেটাই তো খাচ্ছি। বলে, সেখানে খাবার খাওয়ার সময় কোনো খাবার কি পড়ে যায় প্লেট থেকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। সেটা কি করো? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে আমি জমিনে নামি, বিসমিল্লাহ বলে খাবারটা তুলে পরিষ্কার করে, আল্লাহু আকবার বলে উটের পিঠে চড়ে, বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে ওই খাবারটা আবার তুলে খাই। রাসূল বললেন, এজন্যই তো আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিচ্ছে, কেননা খাবারের প্লেটের ওই খাবারটা হচ্ছে বারাকা। এটা যখন খাবার থেকে প্লেট থেকে পড়ে যাবে, এটা যদি তুলে না খাও তাহলে তোমার অর্থ সম্পদে বরকত হবে না। কেন সেটা তুলে খাও তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নতকে কখনো ছাড়তে পারবো না, আমি দস্তরখানের উপরেই খাবো। আমি চাই দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়ে যাই, কিন্তু আমি আল্লাহ রাসূলের সুন্নাহ দস্তরখানে খাবার খাওয়া এটা কখনো ছাড়বো না।
আজকে যদি আমি প্রশ্ন করি, এখানে কয়জন মানুষ হাত দেখাতে পারবে যে আমার বাড়ি দস্তরখানের আমল আছে? আজকে নানান দিক দিয়ে আমরা চেষ্টা করি ধনী হব। ধনী অত সহজ না, আল্লাহ বানাইলে হবেন, কিন্তু নিয়ম আছে। দস্তরখানে বিছিয়ে খাবার খান, ধনী আল্লাহ তাআলা বানায় দিই। এরপর হযরত ওমর ওনার খেলাফতের সময় বললেন, আমার এত অর্থ সম্পদ, আমি মরে যাওয়ার পর অর্থ সম্পদগুলো কে খাবে? ওসিয়ত করে গেলেন, কিয়ামত পর্যন্ত ওসমান নামের একটা ফান্ড হবে, হতদরিদ্র যারাই আছে এদের সহযোগিতা করার জন্য আমার এই অর্থ সম্পদ থেকে যেন তাদের সকলকেই যেন দান করা হয়। হযরত ওসমান কয়টা কারণে ধনী হলেন বলেন তো? দুইটা কারণে, মায়ের দোয়া, দস্তরখানে খাবার খাওয়া। এই দুইটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মা কি জিনিস আমরা চিনতে পারলাম না। একটা ছোট্ট ঘটনা বলি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বাংলাদেশের এক প্রবাসী মেয়ে, হত দরিদ্র, সকলেই মনোযোগ দিয়ে শোনেন, হত দরিদ্র পরিবারের এই মেয়েটা, বাবা তাকে বিবাহ দিয়েছে আরো গরিব বাড়িতে। স্বামীটা বিবাহের পর 3-4টা বাচ্চা হওয়ার পর স্বামীটা পঙ্গু হয়ে গেছে। এইবার এই 4-5টা সন্তান সে কিভাবে চালাবে? অন্যের বাড়ি কাজ করে তাদের পেটে ঠিকভাবে খাবার জোটে না। সে নিয়ত করে ফেলে যে আমার বাবা কষ্ট করে যে কিছু স্বর্ণ দিয়েছে, ব্যাংক থেকে ঋণ করে আমি একটু বিদেশে যাব। দেখেন মাদের ভূমিকা কতটা থাকে সন্তানদের প্রতি। এই সন্তানদেরকে ভালো রাখার জন্য মায়ের গহনা বিক্রি করলো, মা ব্যাংকে ঋণ করলো, মার ছোট্ট একটা জমি ছিল সেটাও বিক্রি করেছে এই মহিলা। এইবার সে পাসপোর্ট সব ক্লিয়ার করেছে, কিন্তু ভিসা লাগে নাই। ভিসা লেগেছে যখন 6 নম্বর বাচ্চা তার পেটের মধ্যে, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করেছে, 25 দিন বয়স যেদিন বাচ্চার, সেই দিন ভিসা লেগে গেছে। দেখেন ছোট্ট একটা বাচ্চাকে রেখে, কিন্তু এই বাচ্চার সুখের জন্য বিদেশে যাচ্ছে। মা কেমন জিনিস! 25 দিনের বাচ্চাকে যখন তার শাশুড়ির হাতে, তার মার হাতে যখন সফর তো করতেছিল, ফেসবুকে দেখলাম চিৎকার মেরে মেরে কাঁদতেছিল এই মহিলাটা, আর বলতেছিল আমার এই কলিজার টুকরাটা একটু দেখে রাখেন, আমি ওদের সুখের জন্য দূরপ্রবাসে উড়াল দিচ্ছি। কাঁদতেছিল আর বলতেছিল, মা আপনি তাদেরকে একটু দেখে রাখেন। 6টা সন্তান রেখে বিদেশের বাড়ি উড়াল দিয়েছে। সে গিয়ে একটা ক্যান্সারের রোগীর একজন মহিলা, তার ব্লাড ক্যান্সার হয়েছে, তার সেবা করার জন্য এই বাংলাদেশের মহিলাটা গিয়ে সেখানে নিয়োজিত হয়। যখন 1 সপ্তাহ তার খেদমত করতে থাকে, খেদমতের মাঝে মাঝে এই মহিলাটা হারিয়ে যায়, আবার ফিরে যখন আসে তার চোখের কোণে পানি। এটা তো স্বাভাবিক, 25 দিনের একটা বাচ্চা রেখে বিদেশে উড়াল দিয়েছে। এই সন্তানের কথা মনে পড়ে যখন স্তনে বুকে দুধ জমে যায়, এই দুধগুলো ফেলানোর জন্য টয়লেটে ঢুকে যায়। টয়লেটে ঢুকেলে সেখানে সন্তানের কথা মনে পড়ে। দুধে একটা আলাদা ব্যথা অনুভব হয়, যেটা মায়েরা বুঝতে পারবে। স্তনের এই ব্যথা দুধ জমে যাওয়ার কারণে তার ওই ছোট্ট সন্তানের কথা যখন মনে পড়ে, টয়লেটে বসে বসে দুধ ফালাতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে, জোরে জোরে কাঁদতে থাকে, 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। এই চোখের ভেজা পাতা পাপড়িগুলো ওই ক্যান্সারের রোগী মহিলা দেখার পর তাকে প্রশ্ন করেছে, তুমি আমার এখানে থাকতে কি কষ্ট হচ্ছে বোন? তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? কয়েকবার বলার পর সে বলতে বাধ্য হয়েছে। সে বলতেছিল, শোনেন আমি কেন কাঁদি, আমি মাঝে মধ্যে কেন আপনার সামনে আসি না অনেকক্ষণ জানেন? আমার এই স্তনে দুধ এসে যখন জমট বেঁধে যায়, তখন স্তনে অনেক ব্যথা হয়। আমি আমার বাড়িতে 25 দিনের একটা ছোট্ট বাচ্চা, তার সুখের জন্য আমি এখানে এসেছি। এই বাচ্চাটার কথা বারবার মনে পড়ে, আমি মা সহ্য করতে পারি না, আমি কাঁদতে থাকি আর স্তন চিপে চিপে দুধগুলো ফেলতে থাকি। এই পাপড়িগুলো যে ভেজা, আমার ওই সন্তানের শূন্যতা আমার হৃদয়ে এরকম ক্রন্দন এনে দেয়, চোখ দিয়ে পানি বেয়ে দেয়। আমি আমার সন্তানকে ভুলতে পারি না। মহিলাটা বলতেছিল, শোনো শোনো, আমার ছেলেদেরকে ফোন লাগাও। ছেলে মেয়েদেরকে ফোন লাগানো হয়, ছেলে মেয়েরা সকলে এসে উপস্থিত হয়ে যায়। ছেলে মেয়েদেরকে ক্যান্সারের রোগীর ওই মহিলা বলে, শোনো শোনো, তোমার বাবার থেকে পাওয়া কিছু উপহার, তোমাদের থেকে পাওয়া কিছু উপহার, টাকাগুলি আলমারিতে রাখা আছে, আলমারিটা খোলো। আলমারিটা যখন খোলা হয়, দেখা হয় সেখানে কয়েক হাজার ডলার, অনেক কয়েক হাজার ডলার সেখানে।
যা বাংলাদেশের কয়েক কোটি টাকা হবে, বলতেছিল এই টাকাগুলি বের করো, আর আজকেই এই মেয়ের জন্য টিকিটের ব্যবস্থা করো, এই সমস্ত টাকা দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন না? সন্তানরা বলতেছিল মা এতগুলি টাকা দিবেন, আবার এই মহিলা আসলেই মাত্র, তাকে কেন বাড়িতে পাঠাবেন? বলতেছিল বাবা তোমরা তো অনেক বড় হয়ে গেছে, আমার ভালোবাসা তোমরা একটু প্রকাশ করো তো, কেমন ভালোবাসি তোমাদের। বলতেছিল আম্মা আপনি আমাদের একটু না দেখলে ভালো লাগে না, একটু কথা না বললে ভালো লাগে না। বলে তোমরা কত বড় হয়েছো? আমরা তো বড় হয়ে গেছি, আমাদের বাচ্চা হয়েছে, আমরা ছেলে মেয়ের বাবা হয়েছি। বলে তোমরা কি জানো মাত্র 25 দিনের একটা বাচ্চাকে রেখে এই মেয়ে এসে আমার সেবা শুশ্রূষায় নিয়োজিত হয়েছে, প্রতিনিয়ত তার বাচ্চার কথার মনে পড়ে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, তার কান্না আর আমার সহ্য হচ্ছে না। সুতরাং ওই ইহুদি মহিলা বলছে এই টাকাগুলো তাকে দিয়ে টিকিট কেটে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। টাকাগুলো দিয়ে যখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, পরের সপ্তাহে এই মহিলার ব্লাড ক্যান্সারের পরীক্ষার জন্য ডাক্তারের কাছে গিয়েছে ইহুদি ডাক্তার। ইহুদি ডাক্তার ব্লাড ক্যান্সার করার পর আগের যে রিপোর্টগুলো আর আজকের রিপোর্ট মিলাতে পারছেন না। একবার রিপোর্টগুলো এইভাবে তাড়াহুড়ো করে উল্টায়, আবার এই রোগী মহিলা ইহুদি মহিলার দিকে তাকায়, এক পর্যায়ে বলে ফেলল মা আপনার রক্তের মধ্যে তো কোনো ব্লাড ক্যান্সার নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মা আপনি কি কোনো ভালো কাজ করেছিলেন? এমন কোনো কাজ করেছেন যেটা মানুষের কল্যাণে এসেছে? বলতেছিল হ্যাঁ মনে পড়ে, আমার এক গৃহকর্মী তার 25 দিনের একটা বাচ্চাকে রেখে এসেছিল, তার এই কষ্টকে দূর করার জন্য আমার স্বামীর থেকে পাওয়া উপহার, আমার ছেলে মেয়েদের থেকে পাওয়া উপহার অনেকগুলি ডলার তাকে আমি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। ওই ইহুদি ডাক্তার বলতেছিল আস-সাদকাতু তারুদ্দু মিনাল বালা, মাগো রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না, দান সদকা মানুষের বালা মুসিবতকে দূর করে। আর দেরি নয়, চলেন পাশের মহল্লায় মসজিদে গিয়ে আমরা দুইজনে সহকারে চলেন মুসলমান হয়ে যাই। মুসলমান হয়ে গেল। দান সদকা দেখেন কত বড় উপকার। দান সদকা করলে মানুষের রোগ বালা এগুলো ভালো হয়ে যায়। আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে চেনেন? নাম শোনেন নাই? যে তখতে বসে পুরা পৃথিবী শাসন করেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ছোট্ট একটা পাখি এসে বিচার দিচ্ছে, ওগো সুলাইমান আমি তো মা হতে চাই, মা ডাক দিতে পারি না। সুলাইমান আমি যে বাসায় ডিম পাড়ি সে ডিমগুলো একজন মানুষ খেয়ে নেয়, আমার বাসার পাশেই তার বাড়ি। ওগো সুলাইমান এই দিয়ে 6 বার আমার ডিমগুলি খেয়ে নিয়েছে, বিচার করে দেন, না হলে আল্লাহর কাছে আপনার নামে বিচার করব, আমি কেন মা হতে পারি না। এই জালেমটা আমার ডিম খেয়ে নেয়, আমার তো একটু মা হওয়ার ইচ্ছা, তার বিচার করে দেন। হযরত সুলাইমান শক্তিশালী একটা জিনকে ডেকে আনলো, এনে বলল ওই লোক যখন গাছে উঠবে আছাড় দিয়ে তার হাত পা ভেঙে ফেলবে, সে যেন উঠে আর দাঁড়াতে না পারে। এইবার জিন তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। হযরত সুলাইমানের কথা অনুযায়ী জিন সেখানে উপস্থিত হয়ে অপেক্ষা করছে কখন সে ব্যক্তি আসবে। কিন্তু সে ব্যক্তি এসে এবারও সেই ডিম খেয়ে নেয়, 7ম বারের বেলা ডিমগুলি খেয়ে নেয়। পাখি এবার এসে শক্ত হারে বলছে, ওগো পয়গম্বর সুলাইমান, কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে আপনার নামে নালিশ করব, রব যেন আপনাকে ধরে ফেলে, কোনোভাবেই যেন রব আপনাকে ছেড়ে না দেয়। ওগো পয়গম্বর সুলাইমান, আমি তো কখনো মাফ করব না, আমি মা হতে পারি না, মা না হওয়ার কত বড় বেদনা এটা তো আপনি বুঝবেন না, আমি মা ডাক শুনতে চাই। হযরত সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন যে সবচেয়ে শক্তিশালী জিনকে এই গাছের উপর বসে রেখেছি, এই জিন আছাড় মারলে তো সে মারা যাওয়ার কথা, সে আবার কিভাবে ডিম খেলো? কারণটা কি? জিনকে ডেকে বলতেছিল, এই কিভাবে খেলো? বলতেছিল, ওগো সুলাইমান শোনেন শোনেন, ওই ব্যক্তিকে ধরবো শব্দে তার বাড়ির মধ্যে একজন সায়েল, একজন ভিক্ষুক এসেছে। ভিক্ষুক এসে হাঁক দিল আল্লাহর জন্য, কেউ কিছু আমাকে দাও। সে গাছ থেকে নেমে বেশি কিছু দেয় নাই, এক মুঠো জব দিয়েছে। জব চেনেন? গমের মতোই দেখতে, বেশি দেয় নাই, এক মুঠ জব খাস নিয়তে আল্লাহর জন্যই দিয়েছে। আল্লাহ 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার 2 হাতের বাহু ধরে নিয়ে কয়েক হাজার মাইল দূরে ফেলে এসেছে। ও
ও পয়গম্বর, আমি আসতে আসতে দেখি ওই জালেম ডিম পেড়ে নিয়ে সিদ্ধ করে আবার খেয়ে শেষ করে ফেলছে। হযরত সুলাইমান বললেন, এটাই হচ্ছে দান সৎকার উপকার। সুতরাং তোমরা যদি কেউ দান সৎকার করো, মৃত্যু থেকেও আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচায়।